বন্ধুরা, গতকাল আমি মিসলেনিয়াস পরীক্ষার প্রিলিমিনারি হওয়ার পরে পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে একটা বিশ্লেষণ করে আমার ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছিলাম। তারপর থেকে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ ভেসে গেছে কাট অফ মার্কস, সেফ স্কোর কত হবে সেটা নিয়ে আলোচনা করার জন্য। এখন প্রশ্নপত্র খুবই সোজা হয়েছে, এতটাই সোজা হয়েছে যে পরীক্ষার্থীদের কারো মনে হচ্ছে 130, কারো মনে হচ্ছে 140, এমনকি কারো মনে হচ্ছে 150 কাট অফ পর্যন্ত থাকতে পারে। খুবই স্বাভাবিক, কিন্তু যে জায়গা যত সহজ সেই জায়গা তত পিচ্ছিল, এবং এই যে স্লোপ সেটা যে এতটা স্লিপারি হয়ে গেছে কারণ এমনিতেই চারিদিকে এত বৃষ্টি পড়ছে, যার জন্য পরীক্ষার হলে বহু পরীক্ষার্থী অনুপস্থিত থেকেছে বলে খবর। সেটা ওপর ভিত্তি করে একটা কাট অফ মার্কস নির্ধারণ করা বা একটা কত পেলে সেফ থাকা যাবে সেটা বলতে গেলে একটু সময় নেওয়া উচিত, একটু ধীরে সুস্থে করা উচিত। এবং এই স্লিপারি স্লোপের কথাটা আমি গতকাল রাত্রিবেলাতে ফেসবুকে অল অ্যাবাউট WBCS গ্রুপে মিসলেনিয়াস পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করার জন্য বিস্তারিতভাবে লিখেছিলাম। তারপর সেই লেখাটা অনেক জায়গায় ছড়িয়ে গেছে, সেটা আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে কমিউনিটি সেকশনেও পোস্ট করেছি। আপনারা নিশ্চয়ই অনেকে পড়েছেন, না পড়ে থাকলে পড়ে নিতেও পারেন। তা এই যে স্লিপারি জায়গা, এই যে বিপদের জায়গাগুলো প্রশ্নপত্রে, সেগুলো কোনগুলো? প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে যে স্ট্যাটিক জিকের পরিমাণ এতটা বেশি দিয়ে দেওয়া। আর্ট কালচার পড়ার ক্ষেত্রে পরীক্ষার্থীদের প্রচুর মনোযোগ থাকে, সেটা একেবারে কমে যাওয়া এবং স্ট্যাটিক জিকের পরিমাণ এতটা বেড়ে যাওয়া, এই জায়গাটা পরীক্ষার্থীদের একটা অসুবিধার জায়গা হতে পারে। 2 নম্বর, অঙ্কের বেশ কিছু প্রশ্ন কনফিউজিং করে দেওয়া, অর্থাৎ কোন উত্তরটা সঠিক হবে, যার মধ্যে একটা প্যাটার্নের কোশ্চেন আমি সলভ করে আজকে আমার শর্টসে দিয়েওছি এই চ্যানেলে, যে 9 হবে না 16 হবে, বা ঝুড়ির অঙ্ক যে কোথায় রাখবেন, বা আরেকটা যে অঙ্ক ছিল যে 7-এর 11, এই ধরনের কিছু কনফিউজিং কোশ্চেন, বা রামচরিত মানসের যে প্রবলেমটা, সেই জায়গাটা কনফিউজিং কোশ্চেন, রামচরিতের প্রশ্ন, রামচরিত মানস, রামচরিত, এই কনফিউজিং ব্যাপারগুলোকে প্রশ্নপত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া, এগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে। কেন থাকতে পারে? কারণ আমি যখন দেখি প্রশ্নপত্র খুব সহজ, তখন আমার ভেতরে যেমন একটা তীব্র আনন্দ জন্ম হচ্ছে, তাতে আমি উত্তেজিত হয়ে হয়তো কিছু প্রশ্ন করে ফেললাম, যে প্রশ্নগুলো আমার বোধহয় ছেড়ে দেওয়াই উচিত ছিল। এটা হচ্ছে 2 নম্বর ভুলের জায়গা। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আমি জানি যে কোনো একটা প্রশ্নের উত্তর এ হবে, অথচ কোনো কারণ নেই আমি প্রশ্নটার উত্তর বি গোল করে দিলাম, এবং তারপর আমি কপাল চাপড়ালেও সেটা ঠিক করতে পারবো না। বা ধরুন কোনো একটা প্রশ্নের এটাকে একটা টেকনিক্যাল গ্লিচ ছাড়া আপনি কি বলবেন? বা ধরুন কোনো একটা প্রশ্নের উত্তর আপনি জানেন সি হবে, আপনি করে এসেছেন প্রশ্নপত্রে বি, কিন্তু বাড়িতে এসে আপনি হিসেব করছেন আপনি সেটার উত্তর যে আপনি সঠিকটাই করেছেন। যেটা WBCS 2023-এর প্রিলিমসে দেখা গেছিল। অনেক পরীক্ষার্থী বেরোনোর যখন কাট অফ প্রকাশিত হলো এবং লিস্ট বেরোলো, তখন তারা বলছিলেন আমাদের নম্বর 107, 108 হয়ে গেছে, কেন আমরা 101 কাট অফ পেরোলাম না? তারপর যখন OMR শিট দিয়ে দেওয়া হলো, তখন তারা দেখলেন যে তাদের এত ছোট ছোট ত্রুটি বিচ্যুতি, যেগুলোর প্রভাবে তাদের নম্বর হয়তো 101-এর জায়গায় 97, 96 গিয়ে, বা হয়তো কারো 98 গিয়ে থেমে গেছে। ছোট্ট ত্রুটি, যেটা তাদের জানা, কিন্তু তারা ভুল করে ফেলেছে। এখন এগুলোকে তো আমরা উপেক্ষা করতে পারি না। আবার অনেক সময় আমাদের এরকম হয় যে আমরা একটা কোশ্চেন অ্যান্সারে 75% আর 25% কনফিউজ হয়ে যাচ্ছি, অন্যের কথা শুনে হয়তো 25%-এরটাই দাগ দিয়ে দিলাম নিজেকে ভুল ভেবে। আবার কোন উত্তর আমি জানি যে এটাই হবে, কিন্তু PSC একটা অন্য উত্তর নিয়ে নিল। ফলে এরকম ভাবে প্রশ্নের উত্তর কিন্তু এদিক ওদিক হয়ে যেতে পারে, ভুল হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তাই আপনি পরীক্ষার হল থেকে বেরিয়ে বা পরীক্ষা শেষ করার পর থেকে যত আস্তে আস্তে দূরে যেতে থাকেন, তত আপনি দেখতে পান আপনার ভুলগুলো, খুঁজে পান আপনার ভুলগুলো, এবং কাট অফ মার্কস বা সেফ স্কোর যাই বলুন না কেন, সেটা সীমানা ক্রমশ নিচের দিকে নেমে আসতে থাকে। তাই পরীক্ষার পরে পরেই সেই বিষয়টা নিয়ে আলোচনা না করে কিছুটা সময় দেওয়া উচিত, যে কারণে আমি একদিন আরো সময় নিলাম ব্যাপারটা আলোচনা করার জন্য, যে এতগুলো জায়গাতে কিন্তু আমাদের ভুল হওয়ার একটা সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে। তাহলে আমরা এখন কি করব?
আপনার পরীক্ষায় যা প্রশ্ন এসছে তাতে 65 থেকে 70 নম্বর প্রশ্ন আপনি মোটামুটি ভাবে লিখে আসতে পারবেন। কিন্তু সেই যে 65 বা 70 নম্বরের প্রশ্ন আপনি পরীক্ষায় লিখে এলেন, তার মধ্যে যদি আপনার এরকম 4টে বা 8টা প্রশ্ন ভুল হয়ে যায়, সেখানেই কিন্তু আপনার নম্বর অনেকটা কমে যেতে পারে, হয়তো 120-র আশেপাশে চলে আসতে পারে। তাই আমি পরীক্ষা দিয়ে 150 পাচ্ছি, আমি পরীক্ষা দিয়ে 145 পাচ্ছি, খুবই ভালো কথা, নিঃসন্দেহে এই নাম্বারটাই আপনার যেন চিরস্থায়ী হয়, সেটা আমি আন্তরিকভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। কিন্তু মানে WBCS এর যে সদ্যত রেজাল্ট বেরিয়েছিল জুলাই মাসে, সেখানকার অভিজ্ঞতা আমাকে বলছে যে পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে এসে একদম সুনিশ্চিত যে 110 পাবে, সে আলটিমেটলি যখন রেজাল্ট বেরোলো তখন দেখা গেল তার নম্বর 98-তে নেমে গেছে, তার কিছুমাত্র কোট আনকোট এই টেকনিক্যাল গ্লিচের কারণে। তাই জন্যে আমার যেটা মনে হয় যে এইটার ওপর ভিত্তি করে কিন্তু আপনার নম্বর বা সার্বিকভাবে একটা নম্বর অনেকটাই নেমে যেতে পারে। পরীক্ষার হলে অনুপস্থিতির ওপর কাট অফ মার্কস নির্ভর করে না, কারণ যারা পরীক্ষা দেবে বলে দৃঢ়বদ্ধ, তারা যদি সেরকম পরিস্থিতি দেখে, তারা যে কোনো মূল্যে বাই হুক অ্যান্ড বাই ক্রুক, যেটা আমরা ইংরেজিতে ইডিয়ম পড়েছি এবং মেন্সেও হয়তো আমাদের মিসলেনিয়াসে কাজে লাগবে, পৌঁছে যাবেই তারা পরীক্ষায়, হয়তো পরীক্ষার 5 মিনিট আগে হলেও পৌঁছাবে। সুতরাং সেটার উপর কাট অফ মার্কস ডিপেন্ড করবে না যে কত অনুপস্থিত ছিল, এটা আমি মনে করি, কারণ তারা ভালো করে প্রস্তুতি নিয়েছে, পরীক্ষাটা তারা দিতে দৃঢ়বদ্ধ। ফলে সেইভাবে যদি প্রশ্নের নম্বর কমে যায়, আমার যেটা ব্যক্তিগত মতামত, একটা বিধিসম্মত সতর্কীকরণ দেওয়া উচিত যে এটা যে ভবিষ্যতে মিলবে তার কোনো মানে নেই, এটা কোনো ভবিষ্যৎ বাণীও নয়। যেহেতু বহু পরীক্ষার্থীরা আমাকে তাদের দাদা এবং শুভাকাঙ্ক্ষী হিসাবে মনে করে একটা নিশ্চয়তা পেতে চাইছে, তাই তাদের ভালোর কথা ভাবনা চিন্তা করেই এই সম্পর্কে একটা বিশ্লেষণ দেওয়ার আমি চেষ্টা করছি। 2021 WBCS এর ক্ষেত্রে করেছিলাম, প্রায় মিলে গেছিল। 2022 WBCS প্রিলিমসে একেবারে মেলাতে পারিনি, 2023 WBCS প্রিলিমসে হুবহু মেলাতে পেরেছিলাম। এই হচ্ছে ট্র্যাক রেকর্ড। সুতরাং সেটার উপর ভিত্তি করে আমার যেটা মনে হয় যে এই কাট অফ মার্কস মোটামুটি 118-19 থেকে শুরু করে 123-24-এর মধ্যে ঘোরাফেরা করবে বলে আমার মনে হয়। অর্থাৎ যে সমস্ত পরীক্ষার্থীরা এইবারের WBCS প্রিলিমিনারি দিয়ে 118-19 থেকে 123-24 বা তার বেশি তো অবশ্যই পাচ্ছেন, তারা নির্দ্বিধায় নিশ্চিন্ত হয়ে লেখাপড়া করতে শুরু করুন বলে ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস। তারপরেও একটা প্রশ্ন থেকে যায়, বহু পরীক্ষার্থী জিজ্ঞাসা করছেন যে স্যার আমার এই নম্বরে কি মেন্সের জন্য হবে? দাদা তাহলে কি আমি মেন্সের পড়া শুরু করব? তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখুন, এই যে প্রেডিকশনগুলো আমরা করছি, সব চ্যানেল এতক্ষণে করে দিয়েছে, আমি বোধহয় সর্বশেষ ব্যক্তি যে এই প্রেডিকশনটা করতে বসছি। সেই প্রেডিকশনগুলো তো সহজ নয়, তাহলে এটা প্রেডিকশন থাকতো না। আজ থেকে পরবর্তীকালে যখন রেজাল্ট বেরোবে, তখন যে রেজাল্ট আসবে সেটাই সঠিক। হয়তো দেখা গেল সবকিছু ভুল করে কাট অফ মার্কস আরো নিচের দিকে নেমে গেল এবং আপনি সেটা ক্লিয়ার করে গেলেন ঈশ্বরের আশীর্বাদে। তখন কি হবে? আপনি হাত কামড়াবেন যে এতদিন কেন পড়েননি। আর এখানে আপনার পড়ার কি কি আছে মেন্সে? ডেসক্রিপটিভ অঙ্ক আছে, যেটা আমি সিদ্ধান্ত নিয়েছি আমার অনলাইন ব্যাচগুলোতে আস্তে আস্তে দেওয়া শুরু করব, কারণ WBCS মেন্সেও হয়তো ভবিষ্যতে ডেসক্রিপটিভ অঙ্ক করতে হতে পারে, নিশ্চিত নই। সেই কারণে, কারণ বিগত 10 বছর ধরে পরীক্ষার্থীরা প্রায় ডেসক্রিপটিভ অঙ্ক করা ভুলে গেছে। আমাদের সময় যখন আমি WBCS ক্র্যাক করি তখন ডেসক্রিপটিভ অঙ্কই করতে হতো, ফলে আমি এটা দেওয়া শুরু করব। ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি, যেটা আমি ধারাবাহিকভাবে অনলাইন ব্যাচে পড়াই এবং সেটা সব পরীক্ষা, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, WBCS সব পরীক্ষায় কাজে লাগে। আর ডেসক্রিপটিভ জিকে, যেটাও আপনার WBCS এর ক্ষেত্রে হয়তো ভবিষ্যতে লিখতে হবে। তাহলে আপনি এটার প্রস্তুতি নেবেন নাই বা কেন? তাই যে সমস্ত পরীক্ষার্থীরা 110-15ও পাচ্ছেন প্রিলিমস দিয়ে, তারাও কিন্তু আনরিজার্ভ, আমি অবশ্যই যে কাট অফগুলো বলছি সেগুলো আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে বলছি, তারা অবশ্যই মেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিন। আলটিমেটলি আমি এটাই বলবো, যেই পরীক্ষার জন্য আমার ব্যক্তিগত বিচারে সেফ স্কোর বা কাট অফ যাই হোক না কেন, সেটা 150-130 না, আমার ব্যক্তিগত মনে হচ্ছে 118-19 থেকে 123-24-এর মধ্যেই ঘোরাঘুরি করবে। ভুল হতেই পারি, আমি আগে থেকেই বলে রাখলাম। আর যেমন 2022-এ WBCS প্রিলিমসে ভুল হয়েছিলাম। আর যারা 110 বা 115 পাবেন, তারাও কিন্তু নির্দ্বিধায় মেন্সের প্রস্তুতি নিতে শুরু করুন। কিছুদিন দুঃখ লাগবে, কষ্ট লাগবে, তারপর থেকে পড়া শুরু করুন, দরকারে পুজোর পর থেকে পড়ুন, কিন্তু পড়তে শুরু করুন, অবহেলা করবেন না। আপনারা এই মতের সাথে সহমত হতে পারেন, বিরোধিতা করতে পারেন, যাই করুন, আপনাদের মতামত ভিডিওর কমেন্ট সেকশনে জানান, তাহলে আমিও বুঝতে পারবো যে আমি কতটা ঠিক বা ভুল, আপনাদের সাথে কতটা সহমত আপনারা জানাবেন। এবং
ক্লার্কশিপ পরীক্ষার জন্য 13টা মক টেস্ট, আর আসন্ন WBCS এর 14টা মক টেস্ট, আর আসন্ন WBCS এর জন্য 24টা মক টেস্ট তৈরি করেছি। যদি কেউ নিতে চান তাহলে 28 অগস্টের ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করেছেন। বহু পরীক্ষার্থী যোগাযোগ করেছেন, জানিয়েছে, এবং তারাও নিয়ে উপকৃত হয়েছেন বলেই আমার বিশ্বাস মিসলেনিয়াসে। আপনারাও নিলে আপনারাও উপকৃত হন। ভিডিওটা দেখে আমার সাথে ইমেলে যোগাযোগ করেন, তারপর আমি বলে দেবো। কিন্তু যারা 110, 115 এরকম পাচ্ছেন, তারাও এখন থেকে না হলেও অন্তত পুজোর পর থেকে মিসলেনিয়াস মেন্সের জন্য প্রস্তুতি শুরু করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং আপনাদের মতামত জানান। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।